এই দেখতে পাচ্ছি বন্ধুরা, চিকেনটা সুন্দর একদম সেদ্ধ হয়ে গেছে, ভিতরে মশলাগুলোও গেছে, দারুণ সুস্বাদু। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে বন্ধুরা আবার নিয়ে আসি চিকেন। এই চিকেন দিয়ে আজকে আমি এক নতুন রেসিপি তৈরি করব। আজকের রেসিপি হলো দই দিয়ে চিকেন। এই দই দিয়ে চিকেন এমনভাবে রান্না করব যা খেতে হবে দারুণ টেস্টি আর সুস্বাদু। এইভাবে দই দিয়ে চিকেন যদি তোমরা বাড়িতে একবার খেয়ে থাকো তো বারবার খাওয়ার ইচ্ছে করবে। তো কিভাবে রান্না করছি পুরো ভিডিওটা দেখতে থাকো। তো চলো বন্ধুরা শুরু করি। আর বন্ধুরা, আমাদের বিবি রন্ধন তরফ থেকে তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার। বন্ধুরা, দই দিয়ে চিকেন রান্না করার জন্য আমরা এখন কেটে নেব পেঁয়াজ, আলু, আদা, কাঁচা লঙ্কা আর রসুন কেটে নেব। বিজয় পেঁয়াজ লঙ্কা কেটে নিচ্ছে, ততক্ষণে আমি রসুনগুলো ছিলে নেব। কাঁচা লঙ্কা, আদা, আদাগুলোকে ঝুড়ি ঝুড়ি করে কেটে নেব। আলুটাকে আমরা 4 পিস করে কেটে নেব। এই যে এইভাবে করে আমরা 4 পিস করে কেটে নেব। বন্ধুরা, কাটাকাটি কমপ্লিট। এখন নগেন্দা মশলাগুলোকে বেটে নেবে। বন্ধুরা, বাটা মশলা ছাড়া তরকারি একদমই টেস্ট হয় না। তো আমি মশলাগুলোকে এক এক করে বেটে নেব। রসুন হালকা করে এইভাবে বেটে নেব। আদা, জিরে বেটে নেব। শুকনো লঙ্কা বেটে নেব। বন্ধুরা, আমার বাটাবাটি মশলা পুরো কমপ্লিট। এখন চলো বন্ধুরা রান্না শুরু করি। আমরা তরকারিতে আলু দিব, তাই প্রথমে আলুগুলোকে ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এখন আলুগুলো ভেজে নেব। বন্ধুরা, তরকারিতে কয়েকটা গোটা রসুন দেবো, তাই গোটা রসুনগুলো আলুর সাথে ভেজে নেব। স্বাদ অনুসারে লবণ দিয়ে দিব। আলুগুলোকে ধীরে ধীরে লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, আমরা দই চিকেন রান্না করার জন্য 1 কিলো চিকেন নিয়ে আসি। এটা আমরা এখন ভালো করে ধুয়ে নেব। বন্ধুরা, আমরা চিকেনটাকে বেশি করে ধোবো না, একবার ধুয়ে নেব। বেশি ধুলে চিকেনের স্বাদটা চলে যাবে, তাই আমরা একবার ধুয়ে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা, আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমরা চিকেনটাকে সুন্দর করে ধুয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, আলু ভাজার পরে তেল একটু বেঁচে গেছে, ওই তেলের মধ্যে আমরা হালকা পরিমাণ তেল দিয়ে ফোড়ন দিয়ে দেব।
তেল গরম হয়ে গেছে, এখন ফোড়নে দেব জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর গরম মশলা। হয়ে গেছে, এখন আমরা কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলোকে হালকা লাল করে ভেজে নেব। কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন বেটে রাখা মশলাগুলো দিয়ে দেব। বেটে রাখা রসুন, আদা বাটা, জিরে বাটা, শুকনো লঙ্কা বাটা। এখন পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দেব। স্বাদ অনুসারে লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এখন আমরা গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। কাশ্মীরি লঙ্কা পাউডার, জিরে পাউডার আর ধনে পাউডার একসাথে দিয়ে দেব। হালকা পরিমাণ জল দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এখন আমরা চিকেনটা দিয়ে দেব। মশলার সাথে এখন চিকেনগুলোকে ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, চিকেনগুলোকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এই দেখতে পাচ্ছ বন্ধুরা, লেগ পিসও আছে, এই লেগ পিসগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে যেন মশলা এর ভিতরে ভালো করে যায়, তাহলে খেতে চিকেনটা আরো সুস্বাদু হয়ে উঠবে। বন্ধুরা, আমাদের মাংস কষানো হয়ে গেছে, এখন দই দিয়ে মাংসগুলোকে হালকা করে কষিয়ে নেব। আমাদের এই দই দিয়ে চিকেন কষাটা বন্ধুরা দারুণ টেস্টি হবে। এই দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে একদম। বন্ধুরা, মাংসগুলোকে সেদ্ধ করার জন্য ঢেকে জাল দিয়ে নেব। বন্ধুরা, ঢেকে সেদ্ধ করা হয়ে গেছে, এখন আমরা ঢাকনাটা উঠিয়ে দেব। এখন আমরা ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। বন্ধুরা, আলু দিয়ে আমাদের কষানো হয়ে গেছে, এখন হালকা পরিমাণ ঝোলের জন্য জল দিয়ে দেব। আমাদের তরকারি প্রায় হয়ে গেছে, এখন চিকেন কারি মশলা আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। বন্ধুরা, ফাইনালি আমাদের রান্না কমপ্লিট, এখন নামিয়ে নেব। দই দিয়ে আমাদের চিকেন রান্না কমপ্লিট। তো চলো বন্ধুরা, খেয়ে দেখবো কেমন হয়েছে। বন্ধুরা,
দুর্দান্ত টেস্ট। দই দিয়ে চিকেন কারি এত সুন্দর টেস্ট, দুর্দান্ত। সুন্দর একদম মিষ্টি মিষ্টি, লাল লাল ঝাল ঝাল, মাংসের মধ্যে দইয়ের ফ্লেভারটা পাওয়া যাচ্ছে, খেতে দুর্দান্ত টেস্ট। বন্ধুরা তোমরা সবাই একবার দই চিকেন কারি সুন্দর করে রান্না করে একবার দেখো, খুবই সুন্দর লাগবে। বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানাবেন, আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করে দিবেন বন্ধুরা, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, একদমই ভুলবেন না, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রেসিপিতে। তো চলো বন্ধুরা, লাইক আর সাবস্ক্রাইব করে দিবে। তো দেখা হচ্ছে অন্য ভিডিওতে।